আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো? যাও, তোমরা সবাই যাও, যাও। তোমার জন্য আমি 2 ঘন্টা শপিং মলে দাঁড়াইছিলাম। আমি তোমাকে মেসেজ করছিলাম যে আমি আসতে পারবো না। কোন নাম্বারে মেসেজ করেছো যে আমার পর্যন্ত পৌঁছাতে পারলো না? কি ক্যাম্পাসে একটা ঝামেলা, আমি তাই আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা, এগুলো বলে বলেই তো তুমি আমাকে দিনের পর দিন ইগনোর করছো। সবই আসলে আমার কপাল। আমাকে পাত্তা না দেয়া এই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তো আফসোস, তুমি এটা কোনোদিনও বুঝবো না সাগর। ভাই ভাবি তো আইসতে। তুমি খাইছো? আমি তো জানি আপনার গলা দিয়ে খাবারই না। দেখি মুখটা দেখি, ও শুকাই গেছে। তারপর আপনি বলবেন তোমার বিরহে আমি অসুস্থ হয়ে গেছি, খাওয়া দাওয়া করি না, খেলে তো এমন হবেই, গ্যাস্ট্রিক হবে। তোমার পছন্দের সবজি আমি নিজের হাতে রান্না। আমি এখনই আমি তোমাকে খাওয়াবো। কাকা না তুমি বলবা না কেমন হইছে? সুপার সুপার, তোমার রান্না সবসময় লাগে। এখন আবার কি বলো? তুমি খাচ্ছ, তুমি আমাকে একটু খাওয়াই দিবা না? আমাকে খাওয়াই দাও। এই যে তোমার মেয়ে এসছে, কথা বলো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই তোমাকে পেয়ে যেতে। তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? যত তাড়াতাড়ি সম্ভব সাধুকে কল দিয়ে বলবো বাসায় আসতে। ঠিক আছে, যাও তোমার রুমে যাও। ঘুমাই যান। বাবা তোমাকে ডেকেছে। বাবা কি বলো? ও মা, বিয়ে করতে হলে বাবার সাথে দেখা করবা না? কালকে আমরা এটা নিয়ে কথা বলি, হ্যাঁ? ওকে। আজকে রাখি, হ্যাঁ? এখন আমি কোনো ডিসিশন নিতে পারতেছি না। সামনে আমার ইলেকশন, আমি খুব ব্যস্ত থাকবো। এর মধ্যে কিভাবে বিয়ে শাদী করবো বলো? তুমি একবার বাবার সাথে কথা বলো, তারপর আমরা ছোট করে একটা আক্ট করে রাখবো। ইলেকশন শেষ হওয়ার পর আমরা বিয়ে করবো। থাক, আমি বুঝে গেছি। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আচ্ছা বাবা, আমি যাবো, তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। খুশি? সাগর, একটু শোনো। শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো। কি বলবো ভাই? না তো। সাগর, বিয়ে করলে কিন্তু তুমি কোনো পথ পাবে না। জানি ভাই। সাগর, জানো আমি তোমার অসম্ভব পছন্দ করি। জি ভাই, আমি তোমার আমার সাথে চাই। অবশ্যই লোকের বাইরে কোনো কিছু না। অবশ্যই না। কি ব্যাপার লিংসা, ছেলে কোথায়, কখন আসবে? এই তো বাবা চলে আসবে। আমার তো দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? আমার কাজ আছে তো। দেখো কোথায় আছে, ফোন দাও। জি বাবা। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আল্লাহ জানে। তোর বাবা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এরকম একটা বেয়াদব ছেলে আমার মেয়ের জামাই হবে। তোমার কথা মতো আমরা ওই ছেলের সঙ্গে কথা বলতে চাই। এখন যদি তুমি ওই ছেলেকে আনতে না পারো, তাহলে আমাদের কথা তোমাকে শুনতে হবে। তুমি চেয়েছিলে না সঙ্গে আমরা কথা বলি, কিন্তু কোথায় ছিলে? 3 ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। বলে একটা ছেলে, হ্যাঁ? ওই ছেলেকে তুমি ভালোবাসো, ও তো তোমাকে কেয়ারই করছে। ও যদি না আসে, তোমার মায়ের পছন্দকার পাত্রকে তোমার বিয়ে করতে হবে, ঠিক আছে? তুমি এটা কেন করলা? কেন আসলে না তুমি? তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিনসা, আমি সরি, আমি আসলে পারবো না। কি বলতে চাও তুমি? লিনসা, এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না। লিনসা, আমাকে সভাপতি হতে হবে, আর আমি এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। এখন আমি যতদিন স্টুডেন্ট পলিটিক্স করবো, আমি ততদিন বিয়ে করতে পারবো না। লিনসা, আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। দুইটাকে একসাথে কেন মিশাইতেছো? তুমি একটু ওয়েট করো আমার জন্য, একটু অপেক্ষা করো। আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে? কেন তুমি কোনো স্যাক্রিফাইস করতে পারবে না? রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো না। কিন্তু আমাকে করে দিয়েছো। আমি যা বুঝার বুঝে গিয়েছি। আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিনসা, প্লিজ বিয়েটা করবো না। ভাই আপনি ছাড়া হবে না ভাই। দেখ কামাল, আমি তো অনেক চেষ্টা করছি লিনসাকে ছাড়া থাকতে পারি নাই। তোরা দেখো আমি কতটা চেষ্টা করছি। দেখ, আমি ওটা সত্যি সত্যি খুব ভালোবাসি, আমি ওটা ছাড়া থাকতে পারবো না। আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। তো আকরাম আছে, দাঁড়াবে আমার জায়গায়। আর
আমার সাপোর্ট তো তোরা পাবি। আমি কি করবো? দেখ আমি একটা ডিসিশন নিছি যে আমার জায়গায় তুই দাঁড়াবি। তার মানে তুই তোর পথ ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ, তুই রাজনীতি করবি না? আর করবো না। এখন কাজ হইল আকরামের নামে ক্যাম্পেইন করা, আকরামের জিতাইতে কি আমরা পারবো না? পারবো না। এই যে ভাবি, শুধুমাত্র আপনার কারণে ওরা এই কাজটা করতে পারলো। আজকে যদি সাগর ভাই আমাদের সাথে থাকতো, ওরা জীবনে আপনি মারার সাহস করতো। ভাই আপনাকে সভাপতি হইতে হবে, ভাই আপনাকে ইলেকশনে দাঁড়াইতে হইব। মারে তুই তো চেষ্টা করলি, তোর কথা মতো আমরাও চেষ্টা করেছি, কিন্তু তোর ভাগ্যে নেই। আমার বান্ধবী কিন্তু সব কিছু জানার পরও এখনো রাজি তার ছেলের সাথে বিয়ে দিতে। তুই প্লিজ না করিস না। তোমরা যা বলবে আমি তাতেই রাজি। আমিও তোমাকে ছাড়া থাকতে পারলাম না।